তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা গো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো চইলা গেলা কোন জানা আমায় নিলা না পথে পয়রা কান্দি মাগো পাই না ঠিকানা মাগো পাই না ঠিকানা আমায় নিলা পথে পয়রা কান্দি মাগো পাই না ঠিকানা মাগো পাই না ঠিকানা জীবন আমার যাইব কেমনে আমার হায়রে মা জননী মাগো অনাদরে কাটে মাগো আমার এই জীবন ভাগ্য তুষে রইল বাবা দূরেতে মাগো মাগো মা মাগো মা মাগো মা মাহারা কে আছে কার মা নাই অনেকের মা নাই অনেকের মা আছে আছে তো থাকলে ভাগ্যবান আমার মাও আছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার মা
তিনি শুধু আমার মা না, আমার মা হইল আমার এই গলার স্বর, বুঝছেন? আমার এই কণ্ঠের, আমার এই স্বর হইল আমার মা। আমার মা ফু দিলে আমার এই ভাঙ্গা গলা ঠিক হয়ে যায়। এখানে আমার মা বাজে, আমার মা কথা কয়। অনেক শিল্পীরা 3 দিন 4 দিন 5 দিন গান গাইলে কণ্ঠ বসে, কষ্ট করে গান গায়। জহির পাগলার মতো শিল্পীরা, পতন দেওয়ানের মতো শিল্পীরা মাস ভৈরা গান গায়। আচ্ছা, স্টেজে যখন প্রথম কথা বলছি মনে হয়েছে না যে আমার গলাটা ধরা? মনে হয়েছে না? ভাঙ্গা গলা, ভাঙ্গা গলা দিয়েই কিন্তু গান গাইতেছি। মার্চের 11 তারিখ রমজান, প্রথম সেহরি। মার্চের 11 তারিখ পর্যন্ত গান, 2 দিন বন্ধ আছে। মার্চের 3, মার্চের 6, এই 2 দিন খালি আছে, আর খালি নেই। গান গাইতে হবে। যদি কণ্ঠ বন্ধ হইয়া যায়, কমিটির বাড়িতে গিয়ে কমিটির কাছে মাপ চাই আরেকজন শিল্পী দিয়ে আসতে হবে। কিন্তু বলতে পারবো না যে আমার শরীরটা খারাপ, আমার মাফ করে দেন, আরেকজন শিল্পী নিয়ে গান গাওয়ান। ছোট মিঠু ভাইকে যদি বলি, মিঠু ভাই আপনি একজন শিল্পী দিয়ে গানটা গাওয়ান, মিঠু ভাই কইব মনে মনে, মনে হয় বায়নাটা আমার চাইতে বেশি, 5,000 কেউ বেশি দিচ্ছে, এর লেগে আমার গানটা না করে দিচ্ছে। আমার যে শরীর খারাপ সে বুঝলেও আপনাদেরকে বুঝাইতে পারবো না, তো আমাকে গান গাইতে হবে। আমার মা হইলো আমার এই কণ্ঠের স্বর। আমার মা যতদিন আছে এখানে গান বাজবে। যাদের মা নাই, মায়ের অভাবটা তারা জানে। আর যাদের মা আছে, যুবক ভাই উপদেশ দিতে আই নাই, একটা ভাই হিসেবে আবদার রাখবো, বাবা আর মা এদেরকে একটু সেবা করবেন, খুশি করবেন। এই 2টা জায়গা খুশি রাখলে পৃথিবীর এমন কোনো জেল নাই যে জেলে আমাকে আটকায় রাখবে। পৃথিবীর এমন কোনো অভিশাপ নাই যে অভিশাপে আমি জহির পাগলারে ধ্বংস করে দিব। পৃথিবীর এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্রের মধ্যে আমি জহির পাগলারে আটকায় রাখবো। আটকা পড়ছি, বাপ মায়ের দোয়ায় বের হয়ে গেছি। বাবা মায়ের খেদমত করতে হবে। অনেক কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা চাই। হাসি মুখে বলছি, এই স্টেজে আগামী বছর থেকে অন্য শিল্পী গান গাইবে। আমাকে যেন 2-3 বছর 4 বছরের জন্য ছুটি দেয়। আমি আন্তরিকতার সাথে বলছি। আমি আমার ভাই আপেল ভাই, এদের মতো ছেলেরা তরিকতের বট গাছ, এদের মতো ছেলেরা তরিকতের খুঁটি, এরা নিবেদিত প্রাণ। আমি জিজ্ঞেস করছিলাম যে এত পরিশ্রম কিসের জন্য? আমাকে উত্তর দিয়েছে, ভাই আমাকে দয়াল আমরা যা দেয় একটু প্রতিদান কি আমরা এইভাবে দিতে পারি না? এটা আপেলের উত্তর। মিথ্যা হইলে জিজ্ঞাসা বলছিলাম যে এত পরিশ্রম কেন করেন 3-4 দিন লাগাইয়া? উত্তর দিয়েছে যে ভাই দয়াল আমাদেরকে যা দিছে, যা দেয়, মানুষকে একটু সেবা করে তার একটু প্রতিদান দয়ালের নামে দিতে পারি না। নিবেদিত প্রাণ মিঠু ভাই, এই যে ছেলেরা বিনা মায়নায় পরিশ্রম করেছে। ভালো থাকবেন। মা গো অনাদরে কাটে, মা গো আমার এই জীবন, ভাগ্য দুষে রইল বাবা দূরেতে, মা গো দূরেতে, তুমিও নাই বাবাও নাই,
আমার হায় রে মা জননী মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না হায় রে মা জননী।